যাচ্ছি আমার ছোট বোনের বাসায়। তো আমরা এখন খোলামুড়া ঘাটে। সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের যাত্রা ছোট বোনের বাড়ি। তো ছোট বোন হঠাৎ করে ফোন দিয়ে বলল ওদের বাসায় যাওয়ার জন্য। তো আমিও চট করে রেডি হয়ে রওনা দিলাম ওদের বাসার উদ্দেশ্যে। তো ওদের বাসাটা হচ্ছে কেরানীগঞ্জের সলমাশি এলাকায়। তো সেই জন্য আমরা খোলামুড়া ঘাট দিয়ে নৌকা পার হয়ে কেরানীগঞ্জে গিয়ে আমরা সেখান থেকে একটি অটো নিয়ে সলমাশির উদ্দেশ্যে রওনা দিব। তো সেই জন্য আমরা খোলামুড়া ঘাটে চলে আসলাম। এখন আমরা নৌকাতে উঠবো, নৌকাতে উঠে আমরা ওই পারে চলে যাব। তো নৌকাতে ওঠার পর দেখলাম অনেকটা রোদ। তো রোদ হলেও সমস্যা হয়নি, কারণ শীতল বাতাস ছিল, কারণ সামনে শীতের আগমন। সেই জন্য হালকা হালকা ঠান্ডা বাতাস হচ্ছিল। নৌকা থেকে খোলামোড়া ঘাটটি খুব দারুণ লাগছিল। আমার ছেলে মেয়ে নৌকাতে উঠলে খুব খুশি হয়, সেই জন্য ওরা দুই ভাই বোন মিলে খুব দুষ্টুমি করছিল। আমার কাছেও খুব ভালো লাগছিল, কারণ মিষ্টি রোদের সাথে শীতল বাতাস, খুব দারুণ একটা অনুভূতি পেলাম। সেই জন্য বসা থেকে দাঁড়িয়ে উপভোগ করলাম। আজকে আমরা যাচ্ছি আমার ছোট বোনের বাসায় বেড়াতে। তো এই যে আমার পরিবার, এই যে আমার মেয়ে। কোথায় যাচ্ছি আমরা? বলো কোথায় যাচ্ছি আমরা মা? কুকি ফুপ্পি বাসা। মা কোথায় যাচ্ছি আমরা? বলো ফুপ্পি বাসা, ফুপ্পি বাসা। তো আমরা এখন খোলামুড়া ঘাটে নৌকা দিয়ে পার হচ্ছি। তো এই যে আমরা খোলামুড়া ঘাটের কাছাকাছি চলে আসছি। আমরা খোলামুড়া ঘাটে এসে রিকশায় উঠে গেলাম, এবং রিকশায় ওঠার কিছুক্ষণ পরেই আমার মেয়ে ঘুমিয়ে যায়। তো বাচ্চা মানুষ রিকশায় ঘুমিয়ে গেলে খুব কষ্ট হয়। তবুও কষ্ট নিয়ে চলতে থাকলাম গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে আশেপাশের পরিবেশগুলো উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছিল। দেখলাম কেরানীগঞ্জে প্রচুর পরিমাণে ডেভেলপ হয়েছে, এবং সেই সাথে প্রচুর পরিমাণের বিল্ডিং হয়েছে। এবং এই পাশে যে দেওয়ালটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি। এখানে শুনেছি ইসলামিক বিশ্ববিদ্যালয় হবে। কথা বলতে বলতে আমরা বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো এখনই আমরা রিক্সা থেকে নেমে যাব। তো আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বের হলাম আমার ছেলেকে এবং আমার ভাগিনাকে নিয়ে। তো ওরা বাইরে বের হয়ে গরু নিয়ে দুষ্টুমি করছিল। তো গরুর বাছুরগুলো ওদের সাথে খুব দুষ্টুমি করছিল। তো সেই সাথে ওরাও খুব মজা পাচ্ছিল। আসলে ক্যারিংগঞ্জটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ। তো এখানে আসলে আমারও খুব ভালো লাগে। এখানে গ্রামের একটা ফিল পাওয়া যায়। তো এখানে আসার পর আমার মেয়ের কাছেও খুব ভালো লাগছিল, কারণ আমাদের এখানে ফ্ল্যাটে সবসময় বন্দি থাকে, সেই জন্য ভালো লাগে না। তো এখানে এসে উন্মুক্ত জায়গা পেয়ে ওর কাছে খুব ভালো লাগছিল। তো যারা যারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।